শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে এটা ছেড়ে দিলাম, টমেটো ছেড়ে দিলাম, এর সাথে মরিচটা ছেড়ে দিলাম, তাও ছেড়ে দিলাম। এখন হলুদ আর নুন দেবো, দেখো হলুদ নুন দিয়ে দিলাম, নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে রেখে দেবো। অল্প একটু মুগ ডাল ভিজিয়ে দিলাম, অল্প মুগ ডাল দিয়ে দেবো, সবজির সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে মুগ ডাল থাকলে খেতে ভীষণ ভালো লাগে। পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে মানে তখন বানানো যায় মুগ ডাল দিয়ে। দেখো নিলাম, এখন ছেড়ে দেবো। মুগ ডাল ছেড়ে দিলাম, এখন আবার ঢেকে রেখে দেবো, রেখে দিলাম। এদিকে দেখো আদাগুলো কেটে নিলাম, ওইটা কুড়িয়ে দিয়ে দেবো, কাটবো না, মেশিন দিয়ে কুড়িয়ে দিয়ে দেবো। আদা না দিলে পেঁপের মধ্যে একদম ভালো লাগবে না। দেখো বন্ধুরা ঢাকনটা তুলে নিলাম, দেখো হয়েছে। এখন অল্প জল ঢেলে দেবো। এদিকে দেখো বন্ধুরা জল ঢেলে দিলাম অল্প, এখন সিদ্ধ হবে। এখন আদাগুলো কুড়িয়ে দিয়ে দেবো। এই যে দেখো আদা কুড়িয়ে দিয়ে দিলাম। এই যে দেখো বন্ধুরা হয়ে গেল, কালারটা খুব সুন্দর এসেছে। এখন নামিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা নামিয়ে নিলাম। এখন দেখো কচুগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি। দেখো কচুগুলো সিদ্ধ বসিয়ে দিলে এখন রেখে রেখে দেবো। এদিকে দেখো বন্ধুরা কচুগুলো নামিয়ে নিলাম, এর মধ্যে জলও জড়িয়ে যাচ্ছে, এটা থেকে জল দিয়ে দিচ্ছে। কড়াই বসিয়ে দিলাম, এখন তেল ঢেলে দেবো। তেল ঢেলে দিলাম। ওইদিকে দেবো নারকেল কুড়িয়ে রেখেছি, শাকের মধ্যে দেবো। কুড়িয়ে কি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, পুরানো যায়, আমি আর কুড়াইনি। দেখো গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এটা কচুর সাথে খুব ভালো লাগে নারকেল কুড়ানোটা দিলে। দেখো কড়াইতে তেল ঢেলে দিলাম, এখন ফোড়ন দিয়ে দেবো। দেখো বন্ধুরা তেল দিলাম, হলুদ নুন দিয়ে দিলাম। আদা কুড়িয়ে দিয়ে দেবো, একটু আদা কুড়িয়ে দিয়ে দিলাম। দেখো দেখো কচু শাকের মধ্যে একটু লেবু দিয়ে দেবো, লেবুটা চিবিয়ে দিয়ে দেবো, নাহলে চুলকাতে পারে। চুলকায় না তবুও একটু লেবু চিবিয়ে দিলে ভালো হয়, আর চুলকাবে না। একটু চিনিও দেওয়া যায়, চিনিও দেওয়া যায়, আর একটু টক লেবু হোক আর যেমন হোক কিছু টক দিলে ভালো হয়, চুলকানোটা চলে যায়। দেখো বন্ধুরা চিনি দিয়ে দিলাম, এখন নারকেল কুড়ানোটা দিয়ে দেবো। দেখো নারকেল কুড়ানো দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করবো। বন্ধুরা নাড়াচাড়া করে দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এখন জলটা শুকিয়ে যাও, এরপর নামাবো। দেখো বন্ধুরা কচুর শাকের জল শুকিয়ে গেছে, এখন নামিয়ে নেবো। বন্ধুরা নামিয়ে নিলাম কচু শাক, পেঁপে দিয়ে মুগ ডাল ফাটিয়ে একদম সুন্দর করেছি। আর আমার যদিও ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ। টাটা বাই।